নজর রাখবো এবার জাজেস ঘাটের দিকে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, তুমি রয়েছে জাজেস ঘাটে, কি ছবি সকাল থেকে? দেখো, এই মুহূর্তে আমি নিমতলা ঘাটে রয়েছি। নিমতলা ঘাটে সকাল থেকে কিন্তু বিসর্জন চলছে। এই মুহূর্তেই কিছুক্ষণ আগেই একটি প্রতিমা বিসর্জন হলো এবং প্রতিমা বিসর্জনের জন্য এই মুহূর্তে তোমাকে বলে রাখি, নদীর জলস্তর বেশ কিছুটা বেড়েছে, কারণ জোয়ার আসার সময় হয়েছে। সেই জন্যেই কিন্তু একমাত্র এই প্রতিমা বিসর্জন করার জন্য যে পোর্টের তরফ থেকে বা পৌরসভার তরফ থেকে যে সকল কর্মীদেরকে রাখা হয়েছে, তারা ছাড়া জলে কিন্তু কাউকে নামতে দেওয়া হচ্ছে না। এই নিমতলা ঘাটের ঘাট যেখান থেকে শুরু হচ্ছে তার আগেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। পুজো উদ্যোক্তাদের ঠিক সেখানেই আটকে দেওয়া হচ্ছে। একমাত্র যারা এই ঠাকুরটাকে টেনে আনছেন বা বিসর্জন করতে সাহায্য করছেন তারাই একমাত্র, তাদেরকেই একমাত্র জলে নামতে দেওয়া হচ্ছে। আরও একটি প্রতিমা এখানে এসেছে, প্রতিমা বিসর্জন হবে। সেই প্রতিমা উদ্যোক্তা বা পুজো উদ্যোক্তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। নিমতলা ঘাটে কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত ধরনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলে নেব। বরণ প্রক্রিয়া চলছে এবং তারপরেই বিসর্জন হবে। একটু কথা বলবো, কোথা থেকে এসেছেন? বাগুইয়াটি। আজকে তো দশমীর পরের দিন, একাদশী। एक्चुअली हम लोग बृहस्पतिवार को माँ को विदाई नहीं करेंगे। माँ तो अपने मायका में आई है, तो बृहस्पतिवार को हम लोग कभी विदाई नहीं करेंगे। এখানের অ্যারেঞ্জমেন্ট কেমন? ভালো अच्छा ভালো ভালো, খুব আচ্ছা। প্রতি বছর এখানেই? হ্যাঁ, প্রতি বছর এখানেই, অর্থাৎ এই নিমতলা ঘাটেই বিসর্জন করতে আসেন। বাগুইয়াটি থেকে এসেছেন তারা। এই মুহূর্তে প্রতিমাকে বিসর্জন করবেন। কিছুক্ষণ আগেই আরও একটি প্রতিমা বিসর্জন হয়ে গেল। একমাত্র কলকাতা পুলিশের তরফ থেকে বা কেএমসির তরফ থেকে যে সকল কর্মীদেরকে এখানে রাখা হয়েছে প্রতিমা নিরঞ্জন করে দেওয়ার জন্য, তারাই একমাত্র জলে নামার অনুমতি পাচ্ছেন। তারা ছাড়া আর কাউকেই কিন্তু এই জলে নামতে দেওয়া হচ্ছে না। সর্বক্ষণের জন্য নজরদারি রয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি নিমতলা ঘাট থেকে। অর্থাৎ বলা চলে যে ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে এবং একাদশীর দিন আজ প্রতিমা নিরঞ্জন হচ্ছে। বহু পুজোর ঐন্দ্রিলা এবং সৈকত ছবি তুলে ধরলো আমাদের সামনে। ঐন্দ্রিলা, তোমাকে ধন্যবাদ। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। আলিপুর চিড়িয়াখানার সামনে হাইট বারে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু। মৃত যুবকের নাম উৎসব চ্যাটার্জি। বেহালার সেনহাটিতে বাড়ি উৎসব চ্যাটার্জির এবং এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ওই যুবককে। আপনাদের আরও একবার জানাই, আলিপুর চিড়িয়াখানার সামনে হাইট বারে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যুর ঘটনার কথা সামনে আসছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, ঠিক কিভাবে মৃত্যু, কি ঘটেছে, বিস্তারিত জানতে চাইবো। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাত 11টা থেকে 11:30 নাগাদ এই ঘটনা ঘটে। আলিপুর চিড়িয়াখানার সামনে যে ব্রিজ, সেই ব্রিজের যে হাইট বার, সেই হাইট বারে ধাক্কা লেগে এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম উৎসব চ্যাটার্জি, 31 বছর বয়স। বেহালা সেনহাটির সাঁতরাপাড়া এলাকার একটি পুজোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল এই বাবুঘাট বা বাজে কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে নিয়ে আসার সময় তিনি যে গাড়িতে করে আনা হচ্ছিল, একটি লরিতে আনা হচ্ছিল, সেই লরির একদম ওপরে তিনি বসেছিলেন এবং আচমকা এই আলিপুর ব্রিজের যে হাইট বার, অর্থাৎ টুয়ার্ডস পিটিএস আসার জন্য যে লেন, সেই লেনে যে হাইট বার দেওয়া আছে যাতে বড় গাড়ি উঠতে না পারে, সেই হাইট বারে ধাক্কা লাগে। সিরিয়াসলি ইনজিওর্ড হন। তারপর তাকে পাশেই এসএসকেএম হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই মুহূর্তে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার নাম উৎসব চ্যাটার্জি, 31 বছর বয়স। বেহালা সেনহাটির সাঁতরাপাড়ার একটি পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য। হাইট বারে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।